আল্লাহ পাক মানুষের আমল পর্যন্ত দেখেন না, তিনি যদি দেখেন তো স্রেফ তার মনের নিয়ত। যেটা সাধারণ মানুষ দেখেন সেটা আল্লাহ পাক দেখেনই না। তো সাধারণ মানুষ কতটুকু অজ্ঞ এবং দাজ্জাল হইলে পরে অন্য মানুষের ওপর চড়াও হয়, অন্য মানুষের মনের নিয়ত এবং উদ্দেশ্য না জেনেই, তাহলে কি করে তারা রব্বুল আলামিনের সোল এজেন্ট হয়? রব্বুল আলামিন তো নিয়ত দেখেন, উদ্দেশ্য দেখেন, কিন্তু সাধারণ মানুষ তো মানুষের উদ্দেশ্য দেখেন না, নিয়ত দেখেন না, বাহিরের কার্যকলাপ দেখেন। তাহলে কি করে তারা আল্লাহ পাকের এজেন্ট হন? কি করে তারা মহানবীর চেইনের হন, নায়েবে ইমাম হন, নায়েবে নবী হন? তারা মহানবীর লেবাস নিয়েছে, কৃষ্টি কালচারের একটা আবরণ নিয়েছে, কিন্তু মহানবী তো স্বভাবের নাম, অতি উঁচু স্তরের স্বভাবের নাম নূর মোহাম্মদ, যেই স্বভাবে শুধু প্রেম আছে, করুণা আছে, ভালোবাসা আছে, ক্ষমা আছে, অত্যাচারীদেরকে বশ মানাবার ক্ষমতা আছে মহানবীর, হিংসুককে বশ মানাবার ক্ষমতা ছিল মহানবীর, ক্রোধীকে প্রশমিত করতে পারতেন প্রেম দিয়ে। মহানবী তার স্বভাবের উচ্চ মাত্রা দিয়ে আরেকজনকে আকৃষ্ট করতে পারতেন। কিন্তু এ কি আপনাদের হাল? এ কত বড় ট্র্যাজেডি যে আপনারা মহানবীর এজেন্ট বলতেছেন, অথচ পুরোপুরি উল্টো আপনাদের চিন্তা চেতনা, কর্মভাবনা এবং উদ্দেশ্য নিয়ত। এত বড় জোট চুরি, এত বড় পুকুর চুরি আপনারা করলেন, এই 2 দিনেরই জগতে অত আপনারা কইরা কেটে খাইলেন, কিন্তু মহাজাগতিক যে সফরের আপনারা মুসাফির, সেই মহাজাগতিক সফরে কোথায় যে আটকে গেলেন? আর কি হবে? দরজা কি আর খুলবে?